আজ আমরা শিখব বৃষ লগ্নে শুভ গ্রহ, অশুভ গ্রহ ও সমগ্রহগুলি কিভাবে দেখতে হয়। প্রথমে দেখব প্রথম ভাবতে কত লেখা আছে, 2, অর্থাৎ বৃষ রাশি, অর্থাৎ এটি বৃষ লগ্ন। এবার আমরা শুভ গ্রহ, অশুভ গ্রহ ও সমগ্রহগুলিকে কিভাবে দেখতে হয় সেটা শিখে নেব। প্রথম ভাব, পঞ্চম ভাব আর নবম ভাব, এই তিনটি ভাব ত্রিকোণ ভাব এবং খুবই শুভ। প্রথম ভাবতে 2 লেখা আছে, অর্থাৎ বৃষ রাশি, এর অধিপতি শুক্র। তাই শুক্র বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ ধরা হয়েছে। এই শুক্র আবার ষষ্ঠ ভাবের অধিপতি। তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র, কিন্তু শুক্র এখানে অশুভ ধরা হয়নি, কারণ শুভ অশুভর উপরে বিজয় লাভ করে, তাই শুক্রকে শুভ ধরা হয়েছে। পঞ্চম ভাবতে লেখা আছে 6, কন্যা রাশি, এর অধিপতি বুধ। আবার দ্বিতীয় ভাবতে 3 লেখা আছে, মিথুন রাশি, এর অধিপতিও বুধ। এটি 0 ভাব আর এটি ত্রিকোণ ভাব, তাই ত্রিকোণ ভাব বেশি শক্তিশালী, তাই ত্রিকোণ ভাবের অধিপতি বুধ, এটি শুভ ধরা হয়েছে। মকর রাশি, অর্থাৎ নবম ভাবতে মকর রাশি লেখা আছে, এর অধিপতি শনি। আবার দশম ভাবতেও 11 লেখা আছে, অর্থাৎ কুম্ভ রাশি, এর অধিপতিও শনি। এটি সমভাব, তাই শনিকে শুভ ধরা হয়েছে, কারণ ত্রিকোণ ভাবের অধিপতি হওয়ায় শনি এখানে শুভ হয়েছে। চন্দ্র কেন অশুভ হলো? তৃতীয় ভাবতে 4 লেখা আছে, 4 মানে কর্কট রাশির অধিপতি চন্দ্র। এবার এটি তো 0 ভাব, তাহলে এটি কিভাবে দেখব? প্রথম ভাবের সাথে তৃতীয় ভাবের সম্পর্ক দেখতে হবে। প্রথম ভাবের অধিপতি হচ্ছে শুক্র আর তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। এই শুক্র চন্দ্রকে কিভাবে দেখে? শত্রু, মিত্র না সম? শুক্র চন্দ্রকে শত্রু ভাবে, তাই চন্দ্র এখানে আছে বৃষ লগ্নের ক্ষেত্রে অশুভ। বৃহস্পতি, এই বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি, অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি, আর একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ মীন রাশির অধিপতি বৃহস্পতি। এটি 0 ভাব আর এটি খারাপ, অর্থাৎ তিরিক ভাব, তাই এখানে বৃহস্পতিকে খারাপ হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ অশুভ হিসেবে ধরা হয়েছে। এবার মঙ্গল দ্বাদশ ভাবের অধিপতি, আবার সমভাব সপ্তম ভাবের অধিপতি। এটি হচ্ছে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। আবার এটা দ্বাদশ ভাবতে মেষ রাশি, এই মেষ রাশির অধিপতিও মঙ্গল, তাই মঙ্গলকে এখানে এই দ্বাদশ ভাবের হিসেবে অশুভ ধরা হয়েছে, অর্থাৎ মঙ্গল এখানে অশুভ। চতুর্থ ভাবতে লেখা আছে 5 মানে সিংহ রাশি, এই সিংহ রাশি এটা সমভাব, অর্থাৎ কেন্দ্রভাব, এটা সমভাব, তাই এখানে সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য, তাই সূর্যকে এখানে সমগ্রহ ধরা হয়েছে। এভাবে আমরা গ্রহগুলিকে শুভ, অশুভ এবং সমগ্রহ হিসাবে আমরা দেখতে পারি।